চলো আজকে রান্না করি বেগুন দিয়ে মাছের তেল, একটা বাঙালির অতি পরিচিত এবং ট্র্যাডিশনাল রেসিপি। তো এর জন্য আমার লাগবে এত মশলা একেবারেই নয়। লাগবে বেগুন, মাছের তেল, এগুলো ছাড়াও লাগবে একটু স্প্রিং অনিয়ন, মানে পেঁয়াজের পাতা বা পেঁয়াজ নিতে পারো, নর্মাল টমেটো আর লঙ্কা, এছাড়া নুন, হলুদ, গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, নুন, এগুলো তো বেসিক জিনিস। আর চলো এবার আমরা আস্তে আস্তে রেসিপিটা স্টার্ট করি, আর তোমরাও দেখো কিভাবে এটা রান্না করবে। আমি প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। এই সমস্ত রান্না কিন্তু সর্ষের তেল ছাড়া একেবারেই হয় না। এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি দিয়ে দেবো একটু ক্যাপসিকাম। আর এগুলো যেহেতু এখন শীতকাল, তো এগুলো অ্যাভেলেবেল বলেই আমি দিলাম। যদি তুমি এটা গরমকালে দেখে থাকো তাহলে এগুলো অ্যাভয়েড করতে পারো। দেখো আমার বাড়িতে প্রচুর পরিমাণে স্প্রিং অনিয়ন আনা হয়েছিল, যেটাকে আমরা পেঁয়াজের পাতা বলি, আর তার সাথে যে ছোট ছোট যে নতুন পেঁয়াজ যেগুলো শীতকালে পাওয়া যায় সেই পেঁয়াজ আনা হয়েছিল, তো আমি সেটাকেই ব্যবহার করেছি। তোমরা নর্মাল পেঁয়াজও ব্যবহার করতে পারো, আমার মনে হয় তাতে টেস্টটা আরও ভালো আসবে। আর আমি স্প্রিং অনিয়নের আরও একটা রেসিপি শেয়ার করেছি চ্যানেলে, আই হোপ তোমরা দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো। এবার বেগুনগুলো আমি দিয়ে দিলাম একে একে। এরপর এর সঙ্গে দেবো একটু লবণ, হলুদ, আর তোমরা চাইলে এই মুহূর্তে একটু গোলমরিচও অ্যাড করতে পারো। বেশি ঝাল না খেলে গোলমরিচ অ্যাভয়েড করতে পারো। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। এবার এটাকে একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে হবে। কিছুক্ষণ পর দেখবে ঠিক এরকম টেক্সচার নিয়ে নিয়েছে তোমার রান্নাটা। বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটসের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এবার তোমরা এটাকে তুলে সাইডে রেখে দেবে। এই পজিশনে তোমরা কি করবে, এবার কড়াই কিন্তু বেশি তেল দেওয়া যাবে না। যা তেল এখানে ব্যবহার করা হয়েছে সেটা এগুলো ভাজাভুজির টাইমেই দেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াই দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। তোমরা এর জায়গায় কালো জিরে বা যে যার নিজের পছন্দ মতো ফোড়ন ব্যবহার করতে পারো। এবার তোমরা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলে আর সামান্য তেল দিয়ে এবার মাছের যে তেলটা ছিল সেই তেলটা কড়াই দিয়ে দেবে। 2 থেকে 3 মিনিটসের মধ্যেই দেখবে মাছের তেল থেকে একটা নিজস্ব তেল ছেড়ে এসছে। এর মধ্যে কিন্তু আমি নুন আর হলুদ অ্যাড করেছি। এবার একটি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এই দুটোকে আমি ব্যবহার করলাম। নিজেদের টেস্ট অনুযায়ী, মানে নিজেদের প্রয়োজন অনুযায়ী ঝাল এখানে অ্যাড করবে। লঙ্কার গুঁড়ো অ্যাড করতে চাইলে করতে পারো। আর আমি এখানে আর লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম না, মানে খুব সামান্যই আমি অ্যাড করেছি। দেখে মনে হচ্ছে অনেকটা, বাট খুব সামান্য অ্যাড করেছি, যেটুকু না দিলেই নয় সেইটুকু। তেলও কিন্তু তাই, কারণ মাছের তেল থেকে যে তেলটা বেরোচ্ছে, এই মুহূর্তে আমার কড়াই যে তেলটা তোমরা দেখছো এটা সম্পূর্ণ মাছের তেল। কারণ আমি এই সেকেন্ড টাইম কড়া চাপানোর সময়ই তোমাদেরকে দেখিয়েছি কতটুকু আমি তেল ব্যবহার করেছি। এই তেলটা সম্পূর্ণ মাছের তেল থেকে এসছে। এই পজিশনে আরও একটা কথা বলি, অনেকেই এখানে জল দিয়ে এটাকে সেদ্ধ করে, বাট যেহেতু আমার এখানে মাছের তেলটা অলরেডি রিলিজ হয়ে গেছে, আমি এখানে একটু টমেটো দিয়ে দিয়েছি, যাতে কি হবে এখানে আর এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন হবে না। তবুও আমি হাফ কাপেরও কম একটু জল এখানে অ্যাড করে দিয়েছিলাম অফ ক্যামেরাতে, তোমাদেরকে সেটা দেখাতে আমি ভুলে গেছি। তো এই যখনই দেখবে তেলটা একটু ছেড়ে এসছে মাছের তেল থেকে, তখন তোমরা এই যে ওই বেগুন যেটা রেখে দিয়েছিলে সেটাকে কিন্তু তোমরা মাছের তেলের মধ্যে অ্যাড করে দেবে। দিয়ে আর কিছুই না, তোমরা এই পজিশানে হাফ কাপ জল অ্যাড করতে পারো, কিন্তু জল কিন্তু এখানে ঝোল হবে না, একদমই গামাখা একটা রেসিপি তৈরি হবে। তো এখানে জল অ্যাড করতে পারো, না অ্যাড করলেও চলবে, কারণ বেগুন কিন্তু আমরা 80% বয়েল করে তারপরেই কিন্তু এই মাছের তেলের সাথে মিশিয়েছি। তোমরা আগেই জানো বেগুনটা আমরা প্রথমেই ভেজে নিয়েছি, তো সেই জন্য কিন্তু জল খুব একটা লাগবে না। তো এবার রান্না করার পর যখন ঢাকাটা 5 মিনিট বা 7 মিনিট পর খুলবে, তখন দেখবে একদম রেডি হয়ে গেছে। এটা বানাতে খুব বেশিক্ষণ টাইম লাগে না, 30 মিনিটসও লাগে না, 10 to 15 মিনিটসের মধ্যে কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যায়। তো আমি একটু গরম মশলা আর একটু কসুরি মেথি এখানে অ্যাড করেছি, আর যেহেতু শীতকাল তো ধনে পাতাটা তো ম্যান্ডেটরি। তো চলো, রেডি হয়ে গেছে আমার মাছের তেল দিয়ে বেগুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।